আজকের দেশি মৌরিকাটা পেঁয়াজ ইন্ডিয়ান এলসি পেঁয়াজ নিয়ে কেমন বার্তা জানাচ্ছেন ব্যবসায়িকরা বাজারে বয়কট করার দাবিতে এবং কিংবা বয়কট করার দাবি তুলছেন বর্তমান ব্যবসায়িকরা। প্রিয় দর্শক, কৃষকরা খুবই উত্তেজনা হয়ে উঠেছেন ভারতীয় পেঁয়াজ বয়কটের দাবিতে এবং আরো কিছু তথ্য জানাবো, কথা বলতে চাই ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে কৃষকরা যে খুব উত্তাল পরিস্থিতিতে আছে, খুব একেবারে হেনস্থার ভিতরে আছে, খুব চিন্তিত টেনশনে আছে এই ভারতীয় পেঁয়াজ নিয়ে। এই ভারতীয় পেঁয়াজের হাত থেকে কি দেশের কৃষকরা মুক্তি পাবে না? এই অন্তত ৩-৪ মাসের মধ্যে ভারতের পেঁয়াজ যে পরিমাণে আমদানি হয়ে এই ইম্পোর্টারের গোডাউনে, ইম্পোর্টারের বাসায় সব পেঁয়াজ সংরক্ষণ করে রাখেছে, এইটা আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশে ৬৪টা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার ৪০টা ডিস্ট্রিক্টের লোকই প্রায় ভারতের পেঁয়াজ খায়, বুঝলেন। এরা দেশি পেঁয়াজের সাথে ভারতের পেঁয়াজ ২৫ টাকা, ২০ টাকা, ১৫ টাকা বেশি দামে কিনে খায়, বুঝলেন। বেশি দামে কিনে খায়, অথচ বাংলাদেশের এই যে পেঁয়াজ ৩৫ টাকা, ৩৬ টাকা, ৩৭ টাকা কেজি, বুঝলেন, এটা কেনে না। কারণ হচ্ছে ৬৪টা ডিস্ট্রিক্টের ৪০টা ডিস্ট্রিক্টে ভারতীয় পেঁয়াজ খায়, আমাদের দেশি পেঁয়াজ খায় না। এই দেখেন, বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্টের মধ্যে ২০টা ডিস্ট্রিক্টের লোক চায়না রসুন খায়, বুঝলেন। আমাদের দেশি রসুন খায় না ২০টা ডিস্ট্রিক্টের লোক, বুঝলেন। আবার দেখেন এই যে শুটকি মাছ, বুঝলেন, শুটকি মাছ বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্টের মধ্যে ১০ ডিস্ট্রিক্টের লোক খায় আর ৫৪ ডিস্ট্রিক্টের লোক খায় না, বুঝলেন। শুটকি মাছ রান্না করতে লাগলে রাস্তায় দিয়ে গন্ধ বেরোয়, অনেক অনেক মানুষ ওই রাস্তায় দিয়ে যেতেই পারে না, অথচ ৫টা ডিস্ট্রিক্টের লোক মধুর মতো ওইগুলা খায়, বুঝলেন। আমার পাবনা ডিস্ট্রিক্ট বাড়ি, পাবনা ডিস্ট্রিক্টে কোনো বাড়িতে শুটকি মাছ রান্না করলে ওই বাড়িতে কেউ মিবি দেয় না, এত অপদার্থ। অথচ আমরা বাঙালি এমন একটা মানুষ, এমন একটা চিন্তা চেতনার মানুষ, শুটকি মাছ অনেকেই পাইলে আর ইলিশ মাছ দিয়েও ভাত খাতে যায় না, বুঝলেন। ইলিশ মাছ যে মাছের রাজা, ইলিশ মাছ খায় না, শুটকি মাছ খায়, তারাও আমার বাঙালি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি ভাষা খুঁজে পাইনি। এই দেখেন, ইন্ডিয়ান পেঁয়াজ ৫৫ টাকা কেজি, ইন্ডিয়ান পেঁয়াজ ৫৫ টাকা কেজি। এই ইন্ডিয়ান পেঁয়াজের গুণগত মান ১০%। আর এই দেখেন বাংলাদেশের পেঁয়াজ ৩৫ টাকা, ৩৭ টাকা কেজি, বুঝলেন। এটার গুণগত মান ১০০%। তবু এই ইন্ডিয়ানরাই খাবে, বাংলাটা খাবে না। আমি ভাষা ডিকশনারিতে খুঁজে পাইনি। এই দেখেন রসুন, চায়নার রসুন, এর গুণগত মান ১০%, বুঝলেন, ১৩০ টাকা কেজি। আর বাংলাদেশের রসুনের গুণগত মান ১০০%। তবু এই বাঙালি আমি এই রসুনই, ইন্ডিয়ান চায়না রসুনই খাবো, দেশি রসুন খাবো না। এর ভাষা আমি ডিকশনারিতে খুঁজে পাইনি। এর কেন খায়, কি কামে খায়, আমি অনেক খুঁজেছি, পাইনি। আমি বাংলাদেশের বিশিষ্ট যারা বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসেন কৃষির উপরে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কেন ভারতের পেঁয়াজ খাবো আমরা? এত গুণগত মান খারাপ, স্বাদ খারাপ, রং খারাপ, কালার খারাপ, ওইটাই বেশি দাম দিয়ে খাবো। আর বাংলাদেশের জিনিস রং ভালো, স্বাদ ভালো, মান ভালো, কেন খাই না আমরা? আপনারা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, আপনারা প্রচার করে জাতিক দেশি পণ্য খাওয়ার জন্য উদ্যোগী করেন, কি সহযোগিতা করেন। এই দেখেন, বাংলাদেশের মতো দেশ এশিয়া মহাদেশেও নাই কোনো রাষ্ট্র, ইউরোপ কান্ট্রির মধ্যেও কোনো রাষ্ট্র নাই এত সুন্দর মাটি, এত সুন্দর ফলে আর ফুলের দেশ পৃথিবীর কোনো কান্ট্রিতে নাই। এই দেখেন, বিদেশ থেকে বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিয়েছে, হয়তো 1% লোকের হাতে তুলে দিয়েছে। তো এই বীজগুলা বীজ সেই বীজ বাংলার মাটিতে এই পেঁয়াজ উৎপাদন করেছে। ১১০ মন, ১৩৫ মন পর্যন্ত পেঁয়াজ হয়েছে, ৩৩ শতাংশ এক বিঘায়, বুঝলেন, ১৩৫ মন পর্যন্ত হয়েছে।
বুঝছেন? এই বীজ যদি যে সরকার আসবে সেই সরকার বহির্বিশ্বের বীজ আমদানি না করে, রসুন আমদানি না করে, আলু আমদানি না করে, সব পণ্যের বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দিতে হবে এবং ভর্তুকি দিতে হবে কৃষকের, এবং কৃষি লোন যদি গেলে আগে পায় শিল্প কারখানাকে নাই দিয়ে আগে কৃষকের দেওয়া হোক 4% ইন্টারেস্টে। আচ্ছা আচ্ছা প্রমোদনা লোন একমাত্র কৃষকেরাই পাওয়া, কৃষকেরাই পাওয়া উচিত। কৃষকেরা যেভাবে উৎপাদন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা লস খায়, সর্বশান্ত হয়ে আজ ছেলে পেলে স্কুটি বাড়াতে পারে না, কলেজে বাড়াতে পারে না, আজকে পেট ভরে ভাত পায় না, বুঝছেন? আজকে পোশাক আশাকের অভাব চলতেছে, মানে পোশাক আশাক কিনবে সেই টাকা নাই, আর সর্বশান্ত হয়ে গেছে। কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের কাছে আরো উন্নত মানের বীজ, আরো উন্নত মানের জাত এদেশে এসে গবেষণা করে কৃষকের হাতে তুলে দেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলে যে সরকারি দেশে ক্ষমতায় আসুক সেই সরকার যেন আগে শিক্ষা খাতে উন্নয়ন করে, এরপরে দ্বিতীয় খাত যেন হয় কৃষক। কৃষকের যদি গেলে উন্নতি না ঘটান, কৃষকের যদি গেলে এই কোটি কোটি টাকা লোন দেন, 100 কোটি 200 কোটি টাকা লোন দেন শিল্প খাতে কয়েকটা বড় বড় কোম্পানি, এই 100 কোটি টাকা 200 কোটি টাকা লোন নাই দিয়ে একটা কৃষকের 10 লাখ 5 লাখ 2 লাখ করে কৃষি লোন দেন, তাহলে কৃষকেরা আবার কৃষি উৎপাদন করে আপনার এইসব অতীতের লস গুলি উঠাতে পারবে, ঘাটতি গুলি তুলতে পারবে। তাই আমি আগামী দিন যে সরকার আসবে কৃষি বান্ধব সরকার আসুক, কৃষকের বন্ধু ভাবুক, কৃষকের কাঁধে কাঁধ মিলাক, তাহলে সে সরকার দীর্ঘায়িত হবে। আর যদি অতীতের সরকারের মতো অতীতে যেসব সরকার আছে 25 বছর সরাসরি সরকারের কবলে পড়ি কৃষকের একদম মানে শেষ হয়ে গেছে। 9 বছর এরশাদ সরকারের কবলে পড়েছিল সরাসরি, এরপরে 15 বছর আর এক সরকার এই দেশ চলা গেছে। কৃষকের এই দেশের কৃষকের রক্ত চুষি এই রক্ত বিক্রি করে লন্ডনের মাটিতে, আমেরিকার মাটিতে সব বাড়ি করেছে, গাড়ি করেছে, মিল ফ্যাক্টরি করেছে কৃষকের রক্তের টাকায় দিয়ে, বুঝছেন? এখন আগামী দিন যে সরকার আসবে সেই সরকার যদি কৃষকের লক্ষ টাকা লোন দিয়ে, ভর্তুকি দিয়ে, তেলের দাম কমা দিয়ে, সারের দাম কমা দিয়ে, কীটনাশকের দাম কমা দিয়ে, বুঝছেন, যদি কৃষকের পাশে না দাঁড়ায় এদেশের কৃষক মেরুদণ্ড খাওয়া হবে না, এদেশের কৃষক বেঁচে থাকতে পারবে না, এই দেশের কৃষক আস্তে আস্তে হারা যাবে, এই দেশের কৃষি পণ্য উৎপাদন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, বুঝলেন? তাই আপনার মাধ্যমে বলতে চাই যে সরকারি আসুক সেই সরকারের প্রতি আমার সনীল বন্ধন, করজনে মিনতি, আকুল আবেদন, সবিনয় নিবেদন। কৃষকের পাশে দাঁড়াবেন, কৃষকের গলায় গলা মেলাবেন, কৃষকের হাতে হাত মেলাবেন। কৃষকের বড় অঙ্কের লোন না দিলেও 5 লক্ষ 10 লক্ষ টাকা লোন দিবেন, কৃষকেরা যেন আবার ফের ঘুরে দাঁড়াতে পারে এবং এই দেশে কৃষি বিপ্লব ঘটা। বহির্বিশ্বে কৃষি পণ্য 200 কৃষি পণ্য দেশে উৎপাদন হয়, এই 200 কৃষি পণ্যের মধ্যে 200 কৃষি পণ্যই যাতে এই দেশের কৃষকেরা এই দেশের চাহিদা মিটা বহির্বিশ্ব রপ্তানি করে কোটি কোটি ডলার এই দেশে আমদানি করবে, বুঝলেন? তাহলে এই দেশের অর্থনৈতিক অবস্থা 2 বছরে ডেভেলপ হবে, দেশের অবস্থা ডেভেলপ হবে, আর জাতির মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। আচ্ছা, আজকে তাহলে পেঁয়াজের হাটের বাজার কত চলছে? হাটে বাজারের দাম কত চলছে সে হাটে বাজারের সাথে এখানে মিল নাই। হাটে দাম চলছে আপনার ওই 1500 টাকা, বুঝছেন, 1550 টাকা, 1400 টাকা, বুঝছেন। আর হাটের তথ্য আমরা পুরাপুরি লিয়ার সুযোগও পাই নাই, এই বেচাকেনায় ব্যস্ত থাকি, এই জন্য এখনই বলতে পারবো না, বুঝছেন। তবে হাটে বাজার কম নাই এখানে। বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টের 91টা থানায় থেকে পেঁয়াজ আমদানি হয়, বুঝছেন। এইসব পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে, দাম কম, যার জন্য হাটের পেঁয়াজ ব্যাপারীরা কিনে এখানে আনতেছে না। বাজারে রসুন কত চলছে? বাজারে রসুন বিক্রি হচ্ছে আপনার
নিচে 40 টাকা, উপরে 65 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু সর্বোচ্চ নিচে আছে দাম, নিচে 8.5 টাকা নতুন আলু, উপরে 11 টাকা নতুন আলু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে।